আসসালামু আলাইকুম। অচিরেই হয়তোবা বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই জাতীয় নির্বাচনে বিএনপি আসলে কি প্রভাব রাখছে, কি ভূমিকা রাখছে বা বিএনপি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সর্ববৃহৎ জনসমর্থনপ্রাপ্ত একটি রাজনৈতিক দল। তারা কি আদৌ এককভাবে সরকার গঠন করতে পারবে? বা এককভাবে কি তারা বিজয় অর্জন করে ক্ষমতাসীন দল হতে পারবে? নাকি তারা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জোট বেঁধে সরকার গঠন করতে বাধ্য হবে? দেখুন, আমাদের বর্তমান পরিস্থিতিতে বা দেশের রাজনৈতিক পটভূমিতে অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি কিন্তু একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সেখানে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী ১৭টি রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন সংখ্যার, বিভিন্ন আয়তনের ১৭টি রাজনৈতিক দল কিন্তু অংশগ্রহণ করে। যার মধ্যে সর্ববৃহৎ জনসমর্থিত রাজনৈতিক দল হচ্ছে প্রথমত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দ্বিতীয়ত রয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম। এর পরবর্তীতে যে সকল রাজনৈতিক দলগুলা রয়েছে সেগুলা মূলত এত বেশি জনসমর্থিত নয়। তবে তাদেরও জনসমর্থন কিন্তু রয়েছে, কিন্তু ছোট পরিসরে। এই যে ২ টি রাজনৈতিক দল আ বর্তমানে সর্ববৃহৎ পরিসরে রয়েছে, তাদের জনসমর্থক বা তাদের প্রতি যে সকল জনগণের ভালোবাসা রাজনৈতিকভাবে রয়েছে এবং রাজনৈতিক নেতাকর্মী যারা রয়েছেন, তাদের মাধ্যমে নির্বাচনে যে ভোটাধিকার প্রয়োগ করা হবে, সেগুলা এবং সাধারণ জনগণের আ যে ভোটাধিকার রয়েছে সেগুলার ভিত্তি করে কিন্তু জাতীয় একটি নির্বাচন যদি সংগঠিত হয়, তাহলে আদৌ কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি এককভাবে ক্ষমতায় আরোহণ করতে পারবে বা ক্ষমতায় বিচরণ করতে পারবে কি না? সেটা কিন্তু আমরা কেউ জানি না, অথবা এটির বিচার বিশ্লেষণ করা কিন্তু সম্ভব হবে না। এখন দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্য ডাক দেওয়ার পর কিন্তু তিনি বলেছেন যে, আমরা সবাই এই যে একটি পরিস্থিতি দিয়ে যাচ্ছি, এই পরিস্থিতি বা এই সংকট মোকাবেলায় আমরা সব এক। এর প্রেক্ষিতে হয়তোবা তিনি অচিরেই একটি জাতীয় নির্বাচনের আয়োজন করতে যাচ্ছেন এবং এই ইশারা বা ইঙ্গিত কিন্তু উনি বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন সময়ে দিয়েছেন। এবং এই যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাতীয় নির্বাচনে জামাতে ইসলাম যে রাজনৈতিক দলটি রয়েছে, তারা এককভাবে রাজনীতিতে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে। এবং বিএনপি তো অবশ্যই এককভাবে রাজনীতিতে বা নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা কোনো সন্দেহ নেই। তবে জামাতে ইসলাম কিন্তু এখন পর্যন্ত কখনো এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারা সহসাই জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তবে এখন তাদের এই যে জনসমর্থক রয়েছে, তাদের প্রেক্ষিতে ৩০০ আসনে নির্বাচন করা এবং বিএনপির যে জনসমর্থক রয়েছেন, তাদের প্রেক্ষিতে বিএনপি ৩০০ আসনে প্রার্থিতা দিয়ে নির্বাচন করা এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে, তারা প্রত্যেকটা আসনে যদি এককভাবে ৩০০ প্রার্থী দিয়ে নির্বাচন করতে সক্ষম হন, তাহলে বিষয়টি কিন্তু অন্যরকম হবে। আর যদি এখানে বিএনপি ব্যতীত বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, ছোট হোক, বড় হোক, জামাত ব্যতীত, তারা যদি এককভাবে নির্বাচন করতে সক্ষম না হন বা প্রার্থিতা দিতে না পারেন, তাহলে তারা যেটি চেয়েছিলেন যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসাবে কিন্তু তারা পুনরায় সেই বিষয়টি নিয়ে আবারও আলোচনা শুরু করবেন এবং প্রস্তাবনা পেশ করবেন। যদি অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচন কমিশন যেটি গঠিত হয়েছে, সেটি যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা দিতে বাধ্য হয়ে যায় বা দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু বিএনপি এখানে বিপাকে পড়ে যাবে। বিপাকে এর জন্যই পড়বে, কারণ আ
এই যে সংখ্যানুপাতিক পদ্ধতি, এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে কিন্তু যদি বিএনপি ১৪৯ টি আসনও লাভ করে, তার প্রেক্ষিতে একটি আসন কিন্তু অন্য একটি রাজনৈতিক দলের সাথে সামঞ্জস্য করে অর্থাৎ জোট গঠন করে ১৫০ টি আসন বা ১৫১ টি আসন মিলিয়ে কিন্তু তাদেরকে সংসদে ক্ষমতাশীল দল হিসাবে আসতে হবে। এটি কিন্তু একটি বিড়ম্বনা তৈরি করবে সংসদে বিভিন্ন বাজেট থেকে শুরু করে বিভিন্ন সময়ের প্রেক্ষিতে এবং বিভিন্ন সংসদীয় বিষয়াদি নিয়ে। যেমন রাজনৈতিকভাবে জোট গঠন করলেও সংসদীয় ব্যবস্থায় যে দুটি দল একমত পোষণ করবে। ধরুন জামাতের সাথেই যদি বিএনপি জোট গঠন করে সংসদে আসন লাভ করে বা সংসদে ক্ষমতাসীন হয়, তাহলে জামাত কিন্তু বিএনপির সাথে যে সকল বিষয়ে একমত পোষণ করবে তা কিন্তু নয়। ঠিক তেমনি জামাতও যদি ১৫১ টি আসন পেতে ব্যর্থ হয়, জয়লাভ করতে ব্যর্থ হয় এবং তারা যদি অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলোর সাথে যে সামঞ্জস্য করা বা জোট করা, সেই জোট করার মাধ্যমে যদি সংসদে আসন লাভ করে বা সংসদে ক্ষমতাসীন হয়ে যায়, তাহলে তারাও কিন্তু বিপাকে পড়বে। যেমনটি আমি বিএনপির ক্ষেত্রে বলেছিলাম, ঠিক তেমনটাই ঘটবে যে জামাতের সাথে সংসদে বিভিন্ন বিষয় নিয়ে অন্যান্য রাজনৈতিক দল যাদের সাথে জোট করেছে জামাত, তারা কিন্তু একমত পোষণ নাও করতে পারে এবং এটি যদি সংগঠিত হয়ে যায় তাহলে কিন্তু সংসদে বিভিন্ন ধরনের সংকট দেখা দিবে এবং সেই সরকার বা সেই সংসদ কিন্তু রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র কাঠামো গঠনে ব্যর্থ হয়ে যাবে। এক্ষেত্রে বিএনপি যদি এই পদ্ধতির সম্মুখীন হয় এবং এই পদ্ধতিতে যদি কোনোভাবে সরকার গঠন করতে পারে, তাহলে এই যে বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামো গঠনে ব্যর্থতা আসবে, সেটির কারণে কিন্তু এই সংসদ থেকে আবারও বিএনপিকে সরে যেতে হবে এবং বিএনপি তাদের ক্ষমতা তখনও টিকিয়ে রাখতে পারবে না। ঠিক একইভাবে জামাতে ইসলাম যদি এই পদ্ধতিতে সরকারের প্রধান হয়ে বা ক্ষমতাসীন হয়ে সংসদে বসে, ঠিক একই সমস্যায় কিন্তু জামাতে ইসলামকেও পড়তে হবে। এখন এই যে সংখ্যানুপাতিক নির্বাচন, এই সংখ্যানুপাতিক নির্বাচন সহসাই দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। কারণ হচ্ছে দেশে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে, এই জাতীয় ঐক্য ডাক দিয়ে যদি নির্বাচনে রাজনৈতিক দলসমূহকে বা যে সকল রাজনৈতিক দলসমূহ জাতীয় ঐক্যের মধ্যে আমন্ত্রিত হয়েছে এবং জাতীয় ঐক্যে সাড়া দিয়েছে এবং দেশের সংকটকালীন সময়ে ঐক্যতা দেখিয়েছে, তারা যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু এই জাতীয় ঐক্য আর থাকবে না এবং রাজনীতিতে বিশৃঙ্খলা দেখা দেবে। সুতরাং তাদেরকে সংসদে রাখা এবং তাদেরকে রাজনৈতিকভাবে সক্রিয় রাখার জন্য এই সংখ্যানুপাতিক নির্বাচন দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে বিএনপিতে কিন্তু ইতিমধ্যে এই বিষয়ে আপত্তি দেখা দিয়েছে এবং তারা কিন্তু আনুষ্ঠানিকভাবেও এর বিরোধিতা করেছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে বিভিন্ন বিষয়ে ব্যর্থতা রয়েছে এবং তাদের যে একটি পরিস্থিতি বর্তমানে সৃষ্টি হচ্ছে, সেই পরিস্থিতি সামাল দিতে না পেরে অচিরেই যদি এই জাতীয় নির্বাচনটি দিয়ে দেয় এবং নির্বাচন পদ্ধতিতে তারা যদি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বেছে নেয় এবং দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিয়ে দেয়, তাহলে বিএনপি যেমনটি বললাম এই পর্যায়ে কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে যাবে এবং এটি বিএনপির জন্য কিন্তু কখনোই রাজনৈতিক দিক থেকে, ক্ষমতার দিক থেকে এবং সংসদীয় বিভিন্ন বিষয়ের দিক থেকে কখনোই সুফল বয়ে আনতে পারবে না। এবং একটি রাজনৈতিক দলের যে ইচ্ছা থাকে যে একটি দেশের নাগরিকের সেবা করা, সেই নাগরিকের সেবা করা এবং রাষ্ট্রীয় কাঠামো গঠনের যে চিন্তা চেতনা থাকে বা নিজেদের মতো করে, নিজেদের চিন্তাধারার মতো করে দেশকে সাজানো গোছানোর একটি স্বপ্ন দীর্ঘ ১৫, ১৬, ১৭ বছর ধরে বিএনপি দেখে আসছিল, সেই স্বপ্নে কিন্তু ব্যাঘাত ঘটবে।